রাইস কুকারে ভুট্টা রান্না করা এও কি সম্ভব? উত্তরে বলবো হ্যাঁ, সম্ভব। সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন। তার পাশাপাশি রাইস কুকার একই সাথে আপনি 30 থেকে 40 মিনিটে করে নিতে পারেন 4 পদ। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। তো বেসিক্যালি কী হয়, আমরা যারা স্টুডেন্ট আছি তারা মোস্ট অফ দ্য এই ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় রান্নার খুব কষ্ট হয়। আর আমি যেহেতু প্রসাদ বুঝি, আমি যাদের সাথে থাকি তারা টোটালি মুসলমান, তো তাই চুলাতে আমি রান্না করতে পারি না, আমাকে রাইস কুকারেই করতে হয়। তাই এই পদটা আসলে আমি প্রভুপাদের কাছ থেকে আমি শিখেছি, কারণ প্রভুপাদ এরকম করতেন কি, তাকভাবে সবগুলো রান্না করতেন। তো চলুন জেনে নেওয়া যায় কীভাবে রান্না করেছি। তো আমি প্রথমে যা আমি সবজি দিয়ে রান্না করব সেগুলো এক এক করে ভালো করে কেটে নিয়ে ফেলেছিলাম বা বানিয়ে নিয়েছিলাম, যেমন ভুট্টা, তারপর ফুলকপি, ক্যাপসিকাম, তারপর হচ্ছে আলু, আর হচ্ছে পেস্তা আলু, আর হচ্ছে বিট। তারপর ওটাকে প্রায় 15 থেকে 20 মিনিট যখন আমি রাইস নিচের তাকে হচ্ছে আমি অন্ন রান্না করেছিলাম, উপরে সবগুলো সিদ্ধ করার জন্য দিয়েছিলাম। তার পরবর্তীতে সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং প্রথমে বসিয়ে দিয়েছিলাম ফুলকপি আর ক্যাপসিকাম ভাজি। তো একটু তেল, 5 ফোড়ন, একটু হলুদ, মরিচ, জিরা গুঁড়ো দিয়ে আপনি ভালো করে রান্না করে ফেলতে পারবেন। দেন তারপর বসিয়ে দিয়েছিলাম হচ্ছে বিট ভাজি। তো বিটটা আমি হচ্ছে সিদ্ধ করি না, কেন জানেন? বিটটা হচ্ছে আপনার দেখা যায় অল্প একটু সিদ্ধ করলে বা রাইস কুকারে কিছুক্ষণ 2-3 মিনিট রেখে ঢেকে রাখলেই হয়ে যায়। তো প্রথমে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম, ওই আগেরটাতেই তেল প্লাস হচ্ছে একটু 5 ফোড়ন, দেন আমি একটু হলুদ, মরিচ, লবণ আর বিটটা ভালো করে একটু ফ্রাই করে নিয়েছিলাম। তার পাশে আমি কি করেছিলাম, যে আলু আর আমি পেস্তা আলু আমি সিদ্ধ দিয়েছিলাম সেটার একটা বাটা বা ভর্তা বানিয়ে ফেলেছিলাম। তো এটা ভালো করে হচ্ছে ধরুন ম্যাশ করবেন, সাথে একটু সরিষা তেল আর হচ্ছে একটু ঘি আর কাঁচামরিচ দিয়ে নেবেন। তারপর ওইদিকে আমি এটা যখন বিটটা ফ্রাই করতে বসিয়ে দিই, আমি হচ্ছে ভর্তাটা বা বাটাটা বানিয়েছিলাম। এখন মেইন অ্যাকোরেশন সেই ভুট্টা। তো আমি কিন্তু ওই যে বাটিটা সেটা চেঞ্জ করি না, ওই তেলেই আমি রান্না করেছি। তো জাস্ট অল্প একটু তেল দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি প্রথমে ফোড়ন দিয়ে নিয়েছি, যে 5 ফোড়ন আর শুকনা মরিচ। আপনারা চাইলে আরও অনেক কিছু দিতে পারেন, যেমন হচ্ছে যে দারচিনি, এলাচ, তেজপাতা আমার কাছে ছিল না। তো তারপর আমি কি দিয়ে নিয়েছিলাম, তারপর আমি দিয়ে নিয়েছিলাম হচ্ছে ওই সিদ্ধ করা ভুট্টা আর আলু। তারপর তাতে এক এক করে হলুদ, মরিচ, লবণ দিয়ে নিয়েছিলাম। তারপর একটু ভালো করে সেটা মিক্সড করে তারপর ঢেকে রেখেছিলাম একটু ফ্রাই হওয়ার জন্য। তার একটু পরে আমি দিয়েছিলাম জিরা গুঁড়ো। তারপর একটু ঢেকে রাখার পর দেখবেন যে তেলটা প্রায় হচ্ছে যে লেগে লেগে আসতেছে বা তেলটা একটু কমে আসতেছে। তখন কি করবেন, তখন হচ্ছে জল দিয়ে নেবেন, জল দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবেন। ঢেকে রাখার পর যখন দেখবেন যে একটু বুদবুদ উঠতেছে, তারপর শেষে হচ্ছে যে এরকম বুদবুদ উঠলে আপনি এটাতে দিয়ে নেবেন হচ্ছে জিরা গুঁড়ো, আর হচ্ছে নামানোর আগে একটু ঘি দিয়ে ভালো করে মিক্স করে সেটা নামিয়ে নেবেন। তারপর আমি এক এক করে যে 4টা পদ রান্না করেছিলাম, সেই পদগুলো আমি কি করেছিলাম, আমি তো প্রসাদ বুঝি, তাই ভগবানকেই তো অবশ্যই দিয়ে পাবো। তাই সেটা ভোগ দেওয়ার জন্য আমি প্রথমে হচ্ছে যে বাড়ছিলাম, তো এক এক করে সবগুলো পদ দিয়ে ফেলেছিলাম, দিয়ে তারপর আমার ভগবান, আমার রাধা মাধব, আবার জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী অ্যান্ড আমার গোপাল সোনাকে দিয়েছিলাম।